হ্যালো, চলুন আজকে বেসিক অ্যানিমেশনের বাদবাকি অংশ এবং অ্যানিমেশন পেইন্টার অপশনটা দেখে আসি। আমাদের তৃতীয় যে অবজেক্ট আছে এখানে টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট, ড্রাইভার মানে হিউম্যান প্রফেশন, এটাতে আমরা একটা অ্যানিমেশন দিই। আমরা এখান থেকে ফ্লাই ইন এটা দিই, দেখি কেমন দেখতে। এভাবে নিচের থেকে ফ্লাই ইন হয়ে আসবে। তাহলে এখন আমাদের এটা 0, এটা 0, এটা 1 2 3 4 5, তার মানে এই তিনটাতে অ্যানিমেশন যোগ আছে। 0 0 মানে এই দুটো একসাথে শুরু হবে 0তে প্রথমে, তারপরে 1 2 3 4 5 করে, তারপরে 1 2 3 4 5 এভাবে একটার পর একটা আসবে। চলুন আমরা একটু ভিউ দেখে আসি। স্লাইড শো করে ক্লিক করি। হিউম্যান প্রফেশন শুরু হলো, 2 সেকেন্ড পরে দ্বিতীয়টা শুরু হলো, দ্বিতীয়টা শেষ। এখন অন ক্লিক ইভেন্ট থাকার কারণে একটা একটা করে ক্লিক করলে এই অ্যানিমেশনগুলো এসে গেল। আবার ফিরে যাই আমরা, এটাকে ধরে আমরা এখান থেকে অন ক্লিকের পরিবর্তে এখানে আমরা উইথ প্রিভিয়াস কমান্ড যদি দিই, দিয়ে আবার স্লাইড শো করি। প্রথমটা শুরু হলো, 2 সেকেন্ড পরে দ্বিতীয়টা, এবং তৃতীয়টাও একসাথে শুরু হয়ে গেল একটু পরে। এখন এই টিচার্স অপশনটায় আমরা ডিউরেশন দেখছি। এখানে অটোমেটিক ডিউরেশন আছে 0.50, ডিউরেশনটা একটু বাড়ালাম। আর ডিলে আমরা রাখলাম না, উইথ প্রিভিয়াস মানে একই সাথে শুরু হবে। উইথ প্রিভিয়াসের বদলে যদি আমরা আফটার প্রিভিয়াস দিই, তাহলে এই দুটা শেষ হলে ওটা শুরু হবে। তো আমরা এখন আবার শো করি স্লাইড শোটা। প্রথমটা শুরু হলো, 2 মিনিট 2 সেকেন্ড পর দ্বিতীয়টা শুরু হলো, এটা শেষ হবে। এরপরে শুরু হলো তৃতীয়টা, এবং একটু ডিলে হওয়া, একটু ডিউরেশন বাড়ানোর কারণে একটু সময় নিয়ে একটা শো করছে। ওকে, এখানে আমরা একটা সাউন্ড যোগ করতে পারতাম। স্টার্ট প্রিভিয়াস, ডিউরেশন, ডিলে। ওকে, আমরা মুভ আর্লিয়ার একটা বাটন দেখছি। যদিও এখানে আফটার প্রিভিয়াস আছে, তো মুভ আর্লিয়ার বাটনে ক্লিক করি। নিচেরটা সিলেক্ট থাকা অবস্থায় প্রথমবার মুভ আর্লিয়ার, এখন মুভ লেটার এবং আর্লিয়ার দুটা সিলেক্ট আছে, আবারও মুভ আর্লিয়ার সিলেক্ট করলাম, মানে আসলে এটা মুভ হয়ে এই দুটোর উপরে উঠে আসলো। এখন ইচ্ছা করলে আবার মুভ লেটার করা যাবে। তার আগে আমরা আমাদের স্লাইডটা শো করে আসি। দেখুন প্রথমেই এখন 3 নম্বরটা শুরু হলো, মুভ আর্লিয়ার করে উপরে নেবার কারণে। তৃতীয়টা শুরুর পরে তারপরে প্রথমটা এবং দ্বিতীয়টা শুরু হলো। তো আশা করি মুভ আর্লিয়ারের বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা প্রথমটা হিউম্যান প্রফেশনটাকে ধরে আমরা এখানে একটা অপশন দেখছি ট্রিগারে গিয়ে অন ক্লিক অফ টাইটেল 5 হচ্ছে এই 5টা টেক্সট পর্যন্ত, তারপরে প্লেস হোল্ডার 6 হচ্ছে এই সার্কেলটা, আর কন্টেন্ট প্লেস হোল্ডার 7 না, কন্টেন্ট এই সার্কেলটা হচ্ছে 8, আর প্লেস হোল্ডার হচ্ছে টাইটেলটা 5, আর এখানে নিচে হলো 1 2 3 4 5, এই মিলে মোট 6টা। 7 নম্বর হচ্ছে কন্টেন্ট প্লেস হোল্ডার মানে ইমেজটা। তাহলে অন ক্লিক অফ কন্টেন্ট প্লেস হোল্ডার এই কমেন্টটা যদি দিয়ে এখন আমরা আমাদের ভিউ করি, তাহলে প্রথম স্লাইড 3য় নম্বরটা শুরু হয়ে গেল। এটা আমাদের পিছিয়ে দেওয়া দরকার ছিল। ওকে, 1 নম্বরটা এখনো শুরু হয়নি, 3 নম্বরটা শেষ হওয়ার পরে 2 সেকেন্ড টাইম নিয়ে এই সেকেন্ডটা শুরু হলো। হিউম্যান প্রফেশন এখনো শুরু হয়নি। যদি আমরা এই প্লেস হোল্ডারে ক্লিক করি, যেহেতু এখানে ট্রিগার করা আছে, তখনই হিউম্যান প্রফেশনটা
শুরু হবে। আমি আবার যাচ্ছি ফিরে, আবারও আমি স্লাইড শো করলাম। এখন আমি প্লেস হোল্ডারে ক্লিক করলে আমার হিউম্যান, যখনই আমি প্লেস হোল্ডারে ক্লিক করব তখন আমার হিউম্যান প্রফেশনটা শুরু হবে। আমি টিচার্সে এসে ফিরে গিয়ে এটাকে মুভ লেটার আগের মতন অপশনে একেবারে লাস্টে রেখে দিলাম। এখন আমাদের এখানে কোনো অ্যানিমেশন যোগ করি নাই, আমরা এটাকে একটা অ্যানিমেশন যোগ করতে চাই, সেটা হচ্ছে জুম করলে ভালো হবে। জুম আছে নাকি দেখি, জুম আছে। এই জুমটা আমরা সিলেক্ট করব, কিন্তু আমরা এখান থেকে না করে এটাকে সিলেক্ট অবস্থায় অ্যাড অ্যানিমেশন অপশনে ক্লিক করব, করে এখান থেকে আমরা জুমটাকে সিলেক্ট করলাম। এভাবে জুম হলো। অ্যাড অ্যানিমেশনের সুবিধা হচ্ছে একটা অবজেক্টে আমরা একাধিক অ্যানিমেশন যদি যোগ করতে চাই তখন আমাদের এই অ্যাড অ্যানিমেশনটা কাজে লাগে। জুমের পরে আমি এটাকে বাউন্স সিলেক্ট করলাম, যে জুমের পরে, আচ্ছা জুমের পরে বাউন্স না সিলেক্ট করে আমি ফ্লাই ইনকে করলাম, তাহলে ফ্লাই ইন হলো। আর অ্যাড অ্যানিমেশন থেকে আরেকটা দিলাম আমরা, সেটা হচ্ছে সুইভেল। এখন আমরা এটাকে শো করে দেখি যে আমাদের এখানে 3টা অ্যানিমেশন মোটামুটি আছে। আমরা শো করি কি রকম দেখা যায় একটু দেখি। তিনটাই ক্লিক ছিল, যার কারণে 3টা ক্লিকের কারণে একই সাথে এখানে 3টা আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে মোট 3টা অ্যানিমেশন শো করছে এই 3 নম্বরটাতে। তো যাই হোক, মোটামুটি আমরা এখানে অ্যাড অ্যানিমেশন প্যান, ট্রিগার এগুলো আমরা দেখে আসছি। তো মোটামুটি অ্যানিমেশন প্যানের বিভিন্ন অপশন দেখালাম। তার আগে অ্যাডভান্স অ্যানিমেশনের উপর থেকে আমরা দেখে আসছি, বিভিন্ন ধরনের ইফেক্ট দেখে আসছি, টাইমিং অপশনটা পুরাটা ক্লিয়ার করেছি, ট্রিগার কি জিনিস দেখে আসছি। এখন বিভিন্ন অবজেক্ট নিয়ে একটার উপর আরেকটা ফেলে ফেলে আপনারা বিভিন্নভাবে প্র্যাকটিস করলে একটা সময় যখন আপনার যেটার প্রয়োজন হবে সে ধরনের অ্যানিমেশন আপনারা ব্যবহার করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।